কি অপরাধ করেছে ইন্দ্র জানেন? ভগবান যখন নন্দনন্দন রূপে নন্দের পুত্র রূপে আবির্ভাব হয়েছে, তখন থেকে তার আগের থেকে নন্দরাজের বাবার নাম কি জানেন? কি? পঞ্চান্ন। হ্যাঁ, তার বাবার নাম কি? মহারাজ দেবী। এর ইতিহাস আছে, আমি বেশি দূর যাব না। এই মহারাজ দেবী তিনি দুটি বিবাহ করেন। মহারাজ দেবী এই যে দুটি বিবাহ করেন, একটা হলো ক্ষত্রিয় স্ত্রী আর একটা হলো বৈশ্য স্ত্রী। এখনকার মতো দিন তখন ছিল না। বৈশ্য স্ত্রীর গর্ভে যে পুত্র জন্মগ্রহণ করবে সে বৈশ্য হবে, আর ক্ষত্রিয় স্ত্রীর গর্ভে যে পুত্র জন্মগ্রহণ করবে সে ক্ষত্রিয় হবে। এখন দুটি বিবাহ করেছেন। হ্যাঁ, মহারাজ দেবী তার দুটি পুত্র হয়েছে। এই জন্য একটার নাম সুর আর একটার নাম পঞ্চান্ন। সুর মথুরার রাজা হলেন, আর পঞ্চান্নকে একটা জায়গা দিতে হবে। তো বৈশ্য তো রাজকার্য করতে পারবে না, ক্ষত্রিয়ই রাজকার্য করবে। এই জন্য সুরকে মথুরার রাজা বানালেন, আর পঞ্চান্নকে পাঠিয়ে দিলেন এই বৃন্দাবনে। এই বৃন্দাবন যখন প্রকাশ হয়েছে কিরকম ভাবে জানেন? এটা ব্রহ্মার সৃষ্ট স্থান নয়, জগতে সব ব্রহ্মার সৃষ্ট স্থান, কিন্তু বৃন্দাবন ব্রহ্মার সৃষ্ট স্থান। এটা কি অপ্রাকৃত প্রপঞ্চ, এটা ব্রহ্মার সৃষ্ট স্থান নয়। অপ্রাকৃত প্রপঞ্চকে সৃষ্টি করেছে, বললেন ভগবানের যোগমায়া শক্তি। যোগমায়াকে পাঠিয়ে দিলেন, আমি গোলকের প্রেম গুলোকে বিতরণ করব। হ্যাঁ, তুমি একটা জায়গা তৈরি করো। তখন যোগমায়া দেবী ওই প্রপঞ্চ এনে এর মধ্যে ঢুকিয়ে দিলেন। বুঝতে পারবেন না? একটা ইট নিয়ে গঙ্গায় ফেলে দিয়ে দেখুন, জলের মধ্যে ডুবে যাবে। হ্যাঁ, জলকে বলতে হবে না, ও ডুবে যাবে, ও ভারীও ডুবে যাবে। তেমনি যোগমায়া দেবী ওই গোলকের প্রপঞ্চটাকে এই অপ্রাকৃত প্রপঞ্চের মধ্যে ঢুকিয়ে দিলেন। কেউ বুঝতে পারলো না, কেননা যোগমায়া দেবী এমন ভগবানের কৃপা তিনি লাভ করেছেন যে অঘটন ঘটন কুটিরটি যা সম্ভব নয় তা তিনি সম্ভব করে দেবেন, অঘটন ঘটিয়ে দেবেন। এই জন্য এই 84 করোড় ব্রজমণ্ডলটা ওইখানে ঢুকিয়ে দিলেন। ওখানে যখন ঢুকিয়ে দিলেন তখন ওটা চিকন বালুকাময় ঘাসের ভূমিতে পরিণত হল। এখন মহারাজ দেববীর মনে করলেন আমার খানি কুটির জমি আমার এসে গেছে। হ্যাঁ, বুঝতে পারলেন না, বুঝতে না দিলে বোঝা যায় না। ভগবান বুঝতে না দিলে কিচ্ছু বোঝা যায়। খানিক জমি আমার উঠিত হয়ে গেছে, তো ওই জমিতে প্রচুর ঘাস দেখতে পাচ্ছি। তাহলে আমার এই ছেলেটাকে, দুটো ছেলেকে তো এখন ভরণ পোষণের ব্যবস্থা করে যেতে হবে। কেননা আগের দিনে কি ছিল জানেন? 4টি আশ্রম খুব শক্তিশালী ছিল। ব্রহ্মচর্যা, গারস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। 4টি আশ্রমের ভেদ ছিল। 25 বছর পর্যন্ত ব্রহ্মচর্য পালন করবে, 25 থেকে 50 বছর পর্যন্ত গারস্থ ধর্ম পালন করবে, 50 থেকে 75 বছর পর্যন্ত বানপ্রস্থ ধর্ম পালন করবে, 75-এর পরে বেঁচে থাকলে সন্ন্যাস নিয়ে কোনো বৃক্ষতলে পড়ে থাকবে, ঘরে আর বেরা যাবে না। হ্যাঁ, তো এইরকম নিয়ম তখন ছিল। এখন মহারাজ দেবমীর রাজা হলে কি হয়? নিয়ম তো পরিবর্তন করা যাবে না। তিনি এখন বানপ্রস্থে চলে যাবেন, তাই দুইজনকে দুটো জায়গা দিয়ে তিনি চলে যাচ্ছেন। এখন ওই সুর তিনি ওই পঞ্চান্নকে তিনি কি করলেন, ওই জায়গাটা দেখে, ওই
ঘাসের বনানি দেখে তিনি বললেন যে পঞ্চান্ন মহারাজ দেবী সুরকে তো রাজা করলেন মথুরা, সুর মথুরা রাজা হয়ে গেল। পঞ্চান্নকে বললেন তুমি বৈশ্য, তুমি বৈশ্য মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছ। বৈশ্যদের কাজ হলো চাষবাস, সুরক্ষা, বাণিজ্য এইগুলি করা। তুমি আমার যত গরু আছে এই গরুগুলিকে নিয়ে তুমি ওই অঞ্চলটা দখল করে পিতৃবাক্য শিরোধার্য করে তিনি এই অঞ্চলে চলে এলেন। এইখানে এসে কিন্তু বেশি কথা তো বলা যায় না, এতে এক একটা গুরুত্ব হয়, এত কথা তো বলা যায় না। এখন এই 55 5টি পুত্র হল। 55 5টি: উপানন্দ, অভিনন্দ, নন্দ, সুনন্দ, নন্দন। 5টি পুত্র হল। এই 5টি পুত্রের মধ্যে সব থেকে জ্ঞানী, বিচক্ষণ, বুদ্ধিমান ছিলেন নন্দ। কিন্তু নন্দ তো রাজা হতে পারেন না, উপানন্দ বড় ছেলে, উপানন্দকে রাজা করতে হবে। কিন্তু ব্রজবাসীরা তারা সবাই চায় নন্দ বাবা যদি রাজা হতো। উপানন্দকে আবার একটা সময় এলো যে 55 আবার সেও পান প্রস্তুত চলে যাবে এ রাজ্যভার দিতে। এখন এই রাজ্যের ভার কাকে দেবে? উপানন্দকে। উপানন্দ বড় ছেলে। উপানন্দ এই ব্রজমণ্ডল সমস্ত ঘুরলেন, ঘুরে দেখলেন যে আমাদের 5 ভাইয়ের মধ্যে নন্দকে সবাই পছন্দ করে। তাহলে নন্দকে যখন পছন্দ করে তখন আমি রাজ সিংহাসনে বসবো। যেদিন রাজ সিংহাসনে বসাবে বলে অভিষেক হচ্ছে, সকলকে ডাকলেন 5 পুত্রকে। উপানন্দকে এখান থেকে তুলে নিয়ে অভিষেক করলেন। সমস্ত রাজন্যবর্গ সেখানে এসেছিলেন তাদের সামনে, যেমন রামচন্দ্রের অভিষেকের সময় কত রাজন্যবর্গ সব এসেছিলেন দশরথের বাড়িতে, এসেছিলেন তো। এও ঠিক তেমনি সমস্ত রাজন্যবর্গ সব এসেছেন, তার সামনে অভিষেক হচ্ছে। এখন উপানন্দকে অভিষেক করে তাকে এখন এই সিংহাসনে বসানোর জন্য তাকে ভাষণ দেওয়াচ্ছে, তুমি কিছু বলো প্রজাদের উদ্দেশ্যে। উপানন্দ বলছেন আমি নন্দ বাবার বড় ছেলে, তাই আমি আজকে আপনাদের সম্মুখ ভাগে এই রাজ সিংহাসনে আজকে অধিষ্ঠিত হচ্ছে। আমি যে কথা বলবো আপনারা সবাই মানবেন তো? হ্যাঁ। জয় শ্রী রাধে। সমবেত ভক্তগণকে ধন্যবাদ, প্রণাম জানাচ্ছি। আমাদের একটা নিবেদন, আমাদের বহুত খিচুড়ি রয়ে গেছে, যদি কেউ পান নিয়ে আসবেন। এবং এখানকার মায়েদেরও বলা হচ্ছে যে খিচুড়ি প্রসাদ যদি নিতে চান আপনারা নিয়ে যাবেন, আমাদের এখান থেকে অনেক খিচুড়ি প্রসাদ রয়ে গেছে। জয় শ্রী রাধে। জয় জয় শ্রী রাধে শ্যাম। তো এখন উপানন্দ এই প্রকার বক্তব্য রাখলেন। দেখছেন যে কি বলেন উনি জানি না, হ্যাঁ, কেননা যার যা মনে চায় সেটা যদি হয় তবে আনন্দ হয় না। উপানন্দ রাজ্য ঘুরে দেখেছেন, শুনেছেন সমস্ত লোকের কাছে আমার ভাই, তৃতীয় ভাই নন্দকেই তারা রাজা রূপে গ্রহণ করতে চায়। এখন উপানন্দ বলছেন আমার কথা আপনারা সবাই শুনবেন তো? বলেন হ্যাঁ মহারাজ, আপনি যা বলবেন আপনার কথা আমরা গ্রহণ করব। তখন বলেছেন তাহলে আপনারা বসুন। নন্দ বাবার হাত ধরে টেনে নিয়ে আসছেন উপানন্দ, আসো ভাই। নন্দ বাবাকে এনে রাজ সিংহাসনে বসিয়ে বলছেন আমার তৃতীয় ভাই নন্দ ব্রজের রাজা হবে। আপনারা আমার কথা মানলেন তো? জয় নন্দ বাবা। নন্দ বাবা ব্রজের রাজা হলেন। আর 55 গোপের আমল
জঙ্গল থেকে ব্রজে ঘাস পাওয়ার জন্য ইন্দ্র পূজা শুরু করেছিলেন। তার নাম ছিল ইন্দ্রজান। প্রতি বছর এই কার্তিক মাসে অমাবস্যার পরে যে প্রতিপদ, ওই প্রতিপদে গিরিরাজের উপরে ইন্দ্রজাগ হতো, ইন্দ্রের পূজা হতো। ইন্দ্রের পূজা করলে কি হয়? ব্রজে প্রচুর বৃষ্টিপাত হবে আর প্রচুর ঘাস জন্মাবে, আর গরুগুলি ছেড়ে দেবে, ঘাস খেয়ে এসে গোয়ালে দুধ দেবে, পয়সা খরচা হবে না। এই জন্য ইন্দ্র পূজাটাই শ্রেষ্ঠ বলে পঞ্চান্ন গ্রহণ করেছিলেন। সেই থেকে ইন্দ্র পূজা চলতে লাগলো। এখন নন্দ বাবা পঞ্চান্নগোপের পরে তিনিও এই পূজাটা করে আসছেন প্রতি বছর। এইটাই এই পূজাটা করে আসছে। পূজা হচ্ছে যথারীতি। ভগবান নন্দনন্দন শ্রীকৃষ্ণের বয়স তখন ঠিক 7 বছর। নন্দ বাবা, উপানন্দাদি গোপগণ সকলে মিলে ওই প্রতিপদে, মানে অমাবস্যার রাত বিকাল বেলায় সবাই চলে এসেছে গোবর্ধন। কালকে ইন্দ্র পূজা হবে। 1 বছর ধরে গিরিরাজ জঙ্গল ঝোপ ঝাড় হয়ে পড়ে আছে, সব ঝাড়ু দিতে হবে, উনান পাঠাতে হবে।